প্রথম কোয়েশ্চেন, ভাইয়া আপনার কাছ থেকে কেন শুনবো এই কথাটা? এই প্রশ্নের উত্তর প্রথমে দেওয়াটা জরুরি, তা না হলে তোমাদের আসলে ওই আগ্রহটা কাজ করবে না যে কেন শুনবো ভাইয়ার কথা। তারপর আরও কিছু কোয়েশ্চেন আছে যে ভাইয়া সেকেন্ড টাইমে কি আদৌ পসিবল কিনা, মার্কস তো অনেক নেগেটিভ যাচ্ছে এখানে, কিভাবে সম্ভব? একটু তাকাও ওইদিকে। আই থিঙ্ক তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কততম, 61তম, 90তম এবং নিচে আরও অসংখ্য রেজাল্ট আছে। সো আশা করি তোমাদের এই জিনিসটা দেখার পরে একটু হইলেও ব্রেনের মধ্যে এইটা কাজ করতেছে যে আচ্ছা, ভাইয়ের এখান থেকে যদি আমাদের 24 ব্যাচের সিনিয়র ভাইয়া আপুরা পারে, তাহলে আমি কেন পারবো না ভাই? তাদেরও তো নেগেটিভ মার্ক ছিল। তাহলে তোমার এই জিনিসটা ক্লিয়ার থাকাটা জরুরি। প্রথমত হচ্ছে সাস্ট তোমার কাছে চায় বেসিক, অর্থাৎ তোমার পূর্ণ একাডেমিক বেসিক থাকা লাগবে, একদম যেটাকে বলা যায় ফাউন্ডেশন থাকা লাগবে। তোমার উপরে উপরে পড়ছো কিংবা ডিপ জানো না এরকম মুখস্থ করে হবে না, তোমাকে ডিপ জানা লাগবে। তারপর দেখো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, তুমি শুধু বেসিক জানলে চলবে না, তুমি প্রবলেম পড়ার পরে সাথে সাথে যাতে তুমি ফাইন্ড আউট করতে পারো এটা কোন টপিক থেকে, কোন ফর্মুলা থেকে এটা সলভ করা যায় বা কোন টপিক থেকে এটা আসতে পারে, রিলেট করতে পারা যেটাকে বলে। তারা যত বেশি ফাস্ট ক্যালকুলেশন করতে পারে ক্যালকুলেটর দিয়ে, তারা এই জায়গাটাতে ভালো করে। ফোন টোন দেখে ভাইয়েরা বোনেরা রিলস দেখা বাদ দিয়ে ক্যালকুলেটর হাতে নিয়ে দিনরাত চেষ্টা করো যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে আমি তাড়াতাড়ি সলভ করতে পারি, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ কিংবা অসমতা, এই জিনিসগুলো কিভাবে আমি ট্রিক খাটায়া ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি, ওই জিনিসগুলো একটু দেখো। লগের মানগুলো, এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো কীভাবে বের করা যায় ওগুলো একটু দেখো, ঠিক আছে? তাহলে কাজে দেবে। এরপর দেখো প্রচুর ধৈর্য থাকা লাগবে। সাস্টের কোয়েশ্চেন দেখার পরে ধামধাম করে সলভ করে ফেলবো, এটা এরকম জিনিস না। সাস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটাতে তুমি দেখার পরে তোমাকে অনেকক্ষণ মনোযোগ দিয়ে তাকায় তারপর বুঝতে হয় কি চাইছে, কোয়েশ্চেনটা কি বলছে, ঠিক আছে? এখানে একটু বাংলার মধ্যেও ইঞ্জিনিয়ারিং থাকে, যে কি বলছে এটা অনেকে বুঝে না, যার কারণে ধামধাম করে ফর্মুলা বসা লাস্টে মিলে না এবং ভুল উত্তরটাও কিন্তু সাস্টে দিয়ে দেয়। সো ভেরি ভেরি কেয়ারফুল এবং তোমাকে অনেক বেশি ধৈর্য ধরা লাগবে। তারপর হচ্ছে বিগত বছর উস্তাদ হওয়া লাগবে। একটা পার্টি ছিল যারা বলছিল যে সাস্টের কোয়েশ্চেন সলভ করতে হবে না, সিকিউরিয়েট বুয়েটের কোর্সগুলো করে ফেলো তাহলে চান্স হয়ে যাবে। মারাত্মক ধরা খাইছে তারা, এবং কেউ কিন্তু ওই লেভেলের এই যে কোয়েশ্চেনটা 25 হয়েছে কেউ কিন্তু কমন দেখাইতে পারে নাই। কেন দেখাইতে পারে নাই? বিকজ কেউ বিগত বছর নিয়ে কাজই করে নাই। ভাইয়া আপনারা করছিলেন, আপনাদের কি কমন আসছে? এই কোয়েশ্চেনটাও অনেকের মাথায় আসতে পারে। আমি আসলে এগুলা নিয়ে থাকতে চাই না, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চাই। এই তো দেখো 44+ মানে কি 50+ টাইপ আমরা এখানে কমন দেখাইছি। ভাই ফাউ দেখাইছেন না? ফাউ না। এই যে দেখো আমরা কোয়েশ্চেন তুলে জাস্ট একটা দেখাই, কোয়েশ্চেন তুলে জোড়া লাগাই দিছি যে কোন কোয়েশ্চেন ক্লাসের কোন বেসিক থেকে আসছে বা কোন স্লাইড থেকে আসছে। তাহলে স্বচ্ছতা আছে এখানে কোনো মিথ্যা ছাড় নাই। তোমরা চাইলে একটু ইনভেস্টিগেটও করতে পারো। তাহলে এই দেখো আমরা বিগত বছর নিয়ে কাজ করার কারণে বিগত বছর থেকেই কিন্তু প্রায় 50+ টাইপ কমন আসছে। আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, পরিমাণগত রসায়ন, তারপর গতি, তারপর হচ্ছে ম্যাথ, ফাংশন, ভেক্টর, তারপর তরঙ্গ। তার মানে কি বুঝতে পারতেছো, আমরা শুরুর দিকে কি করব, আমরা ফুল সিলেবাসকে একদম তোমাদেরকে বেসিক থেকে পড়াই দিব, যাতে করে তোমাদের এই ফুল সিলেবাসের যে ভয়ভীতিটা ছিল ওইটা আগে শেষ হয়ে যায়। কারণ শর্ট সিলেবাস তোমরা পড়ছো ভাই, শর্ট সিলেবাসটা তোমাদের একটু আয়ত্তে আছে, যেটা আয়ত্তে নাই সেটা হচ্ছে ফুল সিলেবাস। আর সাস্ট কিন্তু ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন করেই লিঙ্ক আপ করে দেয়, যেমন তরঙ্গের সাথে পর্যায়বৃত্ত গতি, ফাংশনের সাথে তোমার ওই কি বলা যায় ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশনের সাথে ডিফারেন্সিয়েশনের সাথে ত্রিকোণমিতি, এগুলো কিন্তু তারা কি করে দেয়, জোড়া লাগাই দেয়। গতি, তারপর পারমুটেশন কম্বিনেশনের সাথে বিন্যাস, সমাবেশ, এগুলো মিলাই দেয়। তাহলে তুমি কোনো চ্যাপ্টার বাদ দিয়ে গেলে কিন্তু তোমার পক্ষে আগানোটা মুশকিল।